নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমির পক্ষ থেকে তোমাদের আরও একবার স্বাগত। তোমাদের জন্য একটা দারুণ খুশির খবর আছে। যারা পোস্ট অফিসের জিডিএস পদের জন্য যারা অ্যাপ্লিকেশন করেছো, এবিএন এবং বিপিএন ডাক সেবা পদের জন্য যারা অ্যাপ্লাই করেছো, সেই পদের রেজাল্ট পাবলিশ হলো। সেই পদের রেজাল্টের ফার্স্ট মেরিট লিস্ট কিন্তু পাবলিশ করা হলো। কোন ডিভিশনে কত কাট অফ গেল, এসসি এসটি ওবিসি জেনারেল ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেকটা আমরা তোমাদেরকে দেখিয়ে দেব। অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো। আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কিভাবে তোমাদের রেজাল্ট চেক করবে, কিভাবে তোমরা পিডিএফ ডাউনলোড করে তোমরা কিভাবে নিজেদের নাম চেক করবে, তোমাদের নাম প্রথম লিস্টে আছে কি না। এটা আজকে জব টিউটোরিয়াল একাডেমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ খুব ভালোভাবে দেখিয়ে দেবে। তোমরা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। অবশেষে জিডিএসের রেজাল্ট পাবলিশ হলো। জিডিএসের যে অনলাইন ওয়েবসাইটটি আছে, জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট অথবা https://indiapost.gds.ai অনলাইন ওয়েবসাইটে ক্লিক করে তোমাদেরকে তোমাদের রেজাল্ট চেক করতে হবে। এই ওয়েবসাইটটি যখনই তোমরা ওপেন করবে, ওয়েবসাইটটি ওপেন হয়ে যাওয়ার পর তোমরা দেখতে পাবে শিডিউল জুলাই 2024 শর্ট লিস্টেড ক্যান্ডিডেট। এখান থেকেই তোমাদের রেজাল্টটি ডাউনলোড করতে হবে। সেখান থেকেই তোমরা পিডিএফ ডাউনলোড করে তোমরা তোমাদের নাম চেক করতে পারবে। এবার এখানে ক্লিক করার পর তোমাদেরকে সার্কেল চুজ করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল, তোমরা ওয়েস্ট বেঙ্গল এখান থেকে চুজ করে নেবে। সাথে সাথে পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। পিডিএফ ডাউনলোড করে তোমরা দেখতে পাবে তোমাদের নাম আছে কি না। পিডিএফ ডাউনলোড হয়ে গেছে। এবার তোমরা দেখতে পাচ্ছ যেসব ক্যান্ডিডেটের নাম এখানে সিলেক্ট হয়েছে বা শর্টলিস্টেড হয়েছে, তাদের সেপ্টেম্বরের 3 তারিখের মধ্যে তাদের ব্রাঞ্চ অফিসে গিয়ে সম্পূর্ণ ইম্পর্টেন্ট ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে হবে। যে সকল ক্যান্ডিডেটরা এখানে সিলেক্টেড হয়েছো, সেই সমস্ত ক্যান্ডিডেটরা সেপ্টেম্বর মাসের 3 তারিখের মধ্যে সেই সমস্ত সকল ক্যান্ডিডেটকে ব্রাঞ্চ অফিসে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে হবে। তোমাদের আধার কার্ড, আইডেন্টি প্রুফ হিসাবে, এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা অরিজিনাল যে বার্থ সার্টিফিকেট আছে সেই বার্থ সার্টিফিকেট, এছাড়াও তোমাদের যে সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের রেজাল্ট এবং অরিজিনাল সার্টিফিকেট আছে, সেই সমস্ত রেজাল্ট এবং সার্টিফিকেটগুলো তোমাদের এর সঙ্গে ক্যারি করতে হবে। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ জিডিএসের সম্পূর্ণ পিডিএফে কারা কারা সিলেক্টেড হলো, কোন কোন ডিভিশনে সিলেক্টেড হলো, পুরোপুরি উল্লেখ করা আছে। প্রথমে দেখতে পাচ্ছ ডিভিশন নেম, কোন অফিসের জন্য সিলেক্টেড হয়েছো, পোস্ট নেম অর্থাৎ কোন পদের জন্য তোমরা আবেদন করেছিলে, পোস্ট কমিউনিটি নেম কি আছে অর্থাৎ এসসি এসটি ওবিসি না জেনারেল ক্যাটাগরি, সেই কমিউনিটি নেমও তোমরা এখানে দেখতে পাচ্ছ। রেজিস্ট্রেশন নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এবং কত নাম্বার পেয়ে এখানে সিলেক্টেড হয়েছো সেটাও এখানে উল্লেখ করা থাকছে এবং ডকুমেন্ট ভেরিফিকেশান কোথায় গিয়ে করাতে হবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা থাকছে। এখান থেকেই তোমাদেরকে তোমাদের রেজাল্ট চেক করতে হবে এবং রাজ্যের প্রত্যেকটা ডিভিশনে কারা কারা সিলেক্টেড হয়েছো প্রত্যেকেরই নাম এখানে উল্লেখ করা আছে। এবার দেখো পিডিএফের ওপরে আছে একটা সার্চ বার। এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি তোমাদের সার্চ করতে হবে, অর্থাৎ তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে এখানে সঠিকভাবে তোমাদের এন্টার করতে হবে।
রেজিস্ট্রেশন নাম এন্টার করলে যদি তোমরা সিলেক্ট হয়ে থাকো তাহলে তোমাদের নাম এখানে হাইলাইট করে দেখাবে। তাহলে তোমরা খুব সহজেই তোমাদের নাম খুঁজে পাবে। তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি তোমাদের এখানে সঠিকভাবে এন্টার করতে হবে। আর যদি তোমরা সিলেক্ট হও তাহলে তোমাদের নাম হাইলাইট হয়ে যাবে এবং প্রত্যেকটা ডিভিশনের নাম কিন্তু তোমরা এখানে দেখতে পাবে এবং কোন ডিভিশনে কত কাট অফ গেল প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে উল্লেখ করা আছে। কোন অফিসের জন্য তোমরা সিলেক্টেড হয়েছো আর কোন অফিসে গিয়েই বা তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে হবে, এই প্রত্যেকটা সমস্ত বিষয় কিন্তু এখানে উল্লেখ করা আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 95 থেকে 97, 99 পর্যন্ত কাট অফ কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। যেহেতু এটা প্রথম লিস্ট সেক্ষেত্রে কাট অফ কিন্তু অনেকটাই হাই থাকবে। পরবর্তী সময় যখন সেকেন্ড লিস্ট পাবলিশ হবে বা থার্ড লিস্ট যখন পাবলিশ হবে অবশ্যই কাট অফ কিন্তু তখন অনেকটাই প্রথম লিস্টের তুলনায় কমে যাবে। যেহেতু এটা প্রথম লিস্ট সেক্ষেত্রে কাট অফ অনেকটা হাই তোমরা দেখতে পাচ্ছ। 2023-এর তুলনায় এই বছর তোমরা দেখতে পাচ্ছ অনেক কম কাট অফে এখানে সিলেক্টেড হয়েছে। যেখানে 2540 জন সিলেক্টেড হয়েছে প্রথম লিস্টে। কাট অফগুলো যদি আমরা লক্ষ্য করি প্রথমেই তাহলে আমরা দেখে নিচ্ছি আসানসোল ডিভিশন, যেখানে ইউআর ক্যান্ডিডেট ABPM পদের জন্য সিলেক্টেড হয়েছে, যেখানে 97%-এ ইউআর ক্যান্ডিডেট ABPM পদের জন্য সিলেক্টেড হয়েছে। পাশাপাশি ইউআর প্রার্থী ABPM পদের জন্য সিলেক্টেড হয়েছে 97% নাম্বারে। এর পাশাপাশি SC ক্যান্ডিডেট ABPM পদের জন্য সিলেক্টেড হয়েছে 93%-এ। ঠিক এইভাবেই OBC প্রার্থী এখানে সিলেক্টেড হয়েছে ABPM পদের জন্য 96%-এ। তো তোমরা এখানে পুরো ব্যাপারটাই স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটা আসানসোল ডিভিশনের কাট অফ মার্কস। তোমরা দেখতে পাচ্ছ এইভাবে প্রত্যেকটা ডিভিশনের কাট অফ মার্কস কিন্তু এখানে সম্পূর্ণভাবেই তোমরা দেখতে পাচ্ছ। এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি বাঁকুড়া ডিভিশনের কাট অফ মার্কস। বাঁকুড়া ডিভিশন থেকে যেখানে ইউআর ক্যান্ডিডেট ABPM পদের জন্য সিলেক্টেড হয়েছে 99% নিয়ে। এর পাশাপাশি SC ক্যান্ডিডেট এখানে সিলেক্টেড হয়েছে 96% নাম্বার নিয়ে ABPM পদের জন্য। ABPM পদের জন্য OBC ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে 96% নাম্বার নিয়ে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণ সব কিছুই তোমাদের এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে। এটা যেহেতু প্রথম লিস্ট কাট অফ কিন্তু এখানে অনেক অনেক বেশি হাই তোমরা দেখতে পাচ্ছ। এরপর যখন সেকেন্ড লিস্ট এবং থার্ড লিস্ট আসবে তখন তোমরা দেখবে কাট অফ কিন্তু প্রথম লিস্টের তুলনায় অনেক পরিমাণে কম থাকবে। এছাড়া এবার তোমরা দেখতে পাচ্ছ বারাসাত ডিভিশন থেকে যেখানে ইউআর ক্যান্ডিডেট ABPM পদের জন্য সিলেক্টেড হয়েছে 97% নিয়ে, যেখানে SC ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে 97% নিয়ে এবং ডকুমেন্ট ভেরিফিকেশান কোথায় হবে সেটাও উল্লেখ করা আছে। অবশ্যই তোমরা দেখে নেবে। অবশ্যই তোমরা মনে করে সেপ্টেম্বরের 3 তারিখের মধ্যে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করিয়ে নেবে। কি কি ডকুমেন্ট তোমাদের ক্যারি করতে হবে তা আমি এই ভিডিওর প্রথম দিকেই কিন্তু বলেছি। অবশ্যই তোমরা পয়েন্টগুলো নোট করে নেবে।
এবার বারুইপুর ডিভিশন থেকে তোমরা দেখে নাও ইউআর ক্যান্ডিডেট ABPM পদের জন্য সিলেক্ট হয়েছে 97% নিয়ে। ঠিক একই রকমভাবে EWS ক্যান্ডিডেট ABPM পদের জন্য সিলেক্ট হয়েছে 95% নিয়ে। ABPM পদের জন্য OBC ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে 97% নিয়ে এবং SC ক্যান্ডিডেট যেখানে 98% নিয়ে ABPM পদের জন্য সিলেক্ট হয়েছে বারুইপুর ডিভিশন থেকে। এই একইভাবে প্রত্যেকটা ডিভিশনের নাম কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, যেখানে জলপাইগুড়ি ডিভিশনের ইউআর ক্যান্ডিডেট ABPM পদের জন্য সিলেক্ট হয়েছে 99% নাম্বার নিয়ে এবং তাদের জলপাইগুড়ি ডিভিশন থেকে ডকুমেন্ট সম্পূর্ণভাবে ভেরিফিকেশান করাতে হবে। তো একইভাবে SC ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে 99% নিয়ে। এখানে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য ফুলবাড়ি অফিস সিলেক্ট করা হয়েছে। তো প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করা আছে, ডিভিশনের নাম, অফিসের নাম, কোথায় গিয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে হবে, প্রত্যেকটা বিষয়ই এখানে উল্লেখ করা আছে। যেহেতু এটা ফার্স্ট লিস্ট, সেখানে কাট অফ কিন্তু অনেকটাই হাই তোমরা দেখতে পাচ্ছ। সেকেন্ড লিস্ট পাবলিশ হলে কাট অফ কিন্তু অনেকটাই কমে যাবে এবং তোমরা দেখতে পাবে কাট অফের পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে। আশা করা যাচ্ছে 20 থেকে 25 দিনের মধ্যে কিন্তু সেকেন্ড লিস্ট পাবলিশ হয়ে যাবে। যাদের নাম এখানে উল্লেখ করা নেই, অর্থাৎ যাদের নাম এখানে ওঠেনি, তাদের কিন্তু সেকেন্ড লিস্ট পাবলিশ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেকেন্ড লিস্ট যখন পাবলিশ হবে তখন তোমরা দেখতে পাবে কাট অফ কিন্তু অনেকটাই কমে যাবে। তোমাদের এই পিডিএফটা কিন্তু ডাউনলোড করতে হবে। প্রথমে আমি তোমাদের দেখিয়েই দিয়েছি পিডিএফ কিভাবে তোমরা ডাউনলোড করবে। এছাড়া পিডিএফের লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশান বক্স থেকেও তোমরা পেয়ে যাবে, যেখান থেকে তোমরা সরাসরি এই পিডিএফ ডাউনলোড করে চেক করে নিতে পারবে তোমাদের নাম আছে কি না। যদি না থাকে তাহলে তোমরা পরবর্তী সেকেন্ড লিস্টের জন্য অপেক্ষা করবে। আশা করি পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি সময় মতো তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর ঠিক টাইমে দিয়ে দেবে। ভিডিওটি দেখবার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। জিডিএসের প্রত্যেকটা মেরিট লিস্ট পাওয়ার জন্য তোমরা যারা নতুন দর্শক অবশ্যই আমাদের জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। আবার নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে তোমাদের সাথে জব টিউটোরিয়াল একাডেমির খুব তাড়াতাড়ি দেখা হবে। ধন্যবাদ সবাইকে।